প্রবাসের জীবনটা না দূর থেকে অনেক কালারফুল মনে হয়, কিন্তু আসলে কিন্তু আমরা প্রত্যেকেই অনেক এক। প্রবাসে অনেক সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা আছে, মানসিক শান্তি আছে, কিন্তু যে জিনিসটা নেই সেটা হচ্ছে বাবা মায়ের সাথে থাকার সৌভাগ্য। 10 বছর আগে যখন জাপানে এসেছিলাম, তখন জাপানের এত সৌন্দর্য দেখে একটা জিনিসই খালি মনে হতো যে আমি যেন এমন ক্যাপাবল হই যে একদিন আমার বাবা মাকে এই সুন্দর দেশটা ঘুরে দেখাতে পারবো। আল্লাহর অশেষ রহমতে 10 বছর পরে হলেও সেই দিনটা আল্লাহ আমাকে দেখিয়েছেন। ছবি তোলা কেউ ঠেকাইতে পারবে না। দেখ কি অবস্থা বৃষ্টিতে। হ্যাঁ হ্যাঁ, সবাই দৌড়াও, শেষ ছবি তোলা শেষ, সবাই দৌড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে রওনা দিয়েছি আমাদের এক ইউনিভার্সিটির ছোট বোনের বাসায় যাব। তবে আজকে আর সাথে গাড়ি নিব না, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ট্রেনে। যদিও এখন বাংলাদেশে মেট্রো রেল আছে, কিন্তু কখনো আমার আব্বা আম্মা মেট্রো রেলে ওঠার এখনো সৌভাগ্য হয়নি। যেহেতু তারা যশোরে থাকে, ঢাকার মেট্রো রেলে তারা এখনো ওঠেনি, তো ভাবলাম যে এই সুযোগে তাদেরকে জাপানের মেট্রো রেলে উঠে একটু এক্সপিরিয়েন্স করে দিই যে কেমন কে আসার বিষয়। কোথায় যাচ্ছে এখন? আশার বাসা। শানায়া, তুমি কোথায় যাচ্ছ? আরিফদের বাসা। কিসে যাচ্ছ? ট্রেনে? তোমার ট্রেন পছন্দ নাকি গাড়ি পছন্দ? গাড়ি পছন্দ। গাড়িতে যেতে পছন্দ, ট্রেন পছন্দ না? আমরা বাংলাদেশের মেট্রো রেলে উঠছেন, এখন ওঠেন না? টোকিওতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশনের সিস্টেমটা খুবই সুন্দর, মানে 5 মিনিট পরপরই ট্রেন আছে, আপনি যে কোনো জায়গায় পৌঁছাতে পারবেন, ওরকম বেশি লেটও হয় না। বাট আমরা এর আগে যে সিটিতে থাকতাম, মানে ফুকুই সিটি, যেটা একটু কান্ট্রি সাইড বলা যায়, ওখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন আবার খুবই খারাপ। মানে আধা ঘন্টা পর একটা ট্রেন আসে, কোনোভাবে একটা ট্রেন মিস করা মানে হচ্ছে আবার আধা ঘন্টা ওয়েট করা, মানে মিনিমাম 1-1.5 ঘন্টা লেট হয়ে যায়। দেখা যায় এখানে কি দেখা যায়? বিল্ডিং, বাসা দেখতে পাচ্ছ? সুন্দর লাগছে। ভালো করে ঘুরে যেও না। কি দেখছো? ওই বাসা অনেক বড়। অনেক বড় বাসা দেখছো? ওই দেখো। কত বড় বাসা? নানুকে জিজ্ঞাসা করতে, নানু কেমন লাগলো দেখে? খুব ভালো লাগলো। যেহেতু কান্ট্রি সাইডে পাবলিক ট্রান্সপোর্টেশন অত একটা অ্যাভেলেবেল না, যে কারণে সবাইকে গাড়ি রাখতে হয়। গাড়ি না থাকলে আপনি কিন্তু সব জায়গায় যেতে পারবেন। আর অপরদিকে টোকিওতে কিন্তু সবাইকে এনকারেজ করা হয় পাবলিক ট্রান্সপোর্টেশনটা ব্যবহার করতে। ঝামেলা একটা আছে, সেটা হচ্ছে যে এখানকার যে লাইনগুলো খুবই আমার কাছে প্যারাদায়ক মনে হয়। মানে ধরেন আমি যদি খুব ভালো জাপানিজ না জানি, সেক্ষেত্রে আমার ডেস্টিনেশনে যেতে হলে আমাকে 3-4টা লাইন চেঞ্জ করতে হবে, এক ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে উঠতে হবে। এগুলো বোঝাটা একটু ঝামেলা হয়ে যায়, মানে হারায় যাওয়া খুব সহজ। যাই হোক, এরপর আমরা ট্রেন থেকে নেমে এখন উঠছি হচ্ছে পাবলিক বাসে। তো বাসে উঠে আব্বাকে সাফানের বাবা শিখাই দিচ্ছিল যে কিভাবে নামবো বলতে হবে। এখানে বাটন আছে, ওটা প্রেস করলেই ড্রাইভার সাহেব বুঝে ফেলবেন যে আপনি নেক্সট স্টেশনে নামবেন। এখানে আর চিল্লাই বলতে হবে না যে এই আমাকে নামাই দিয়ে আমি নামবো। কোথায় বলতে কেমন? হ্যাঁ, আমরা কোথায় যাবো বলতে? তাহলে যে জায়গায় যাও সেই জায়গায় একই ভাড়া। আবার ভাবছে যে বাসালা মনে হয় টাকা না নিয়ে আমাদেরকে ভুলে নামায় দিছে। অ্যাকচুয়ালি আমরা তো কার্ড পাঞ্চ করে উঠছি, তো সেখান থেকেই হচ্ছে ওঠার সাথে সাথেই টাকা কেটে নিয়েছে। যাই হোক, আমরা এখানে লেকের পাড়ে একটু ছবি তুলতে গেছিলাম, আর একদম ঝুম বৃষ্টি নামছে, সবাই মোটামুটি ভিজে গেছি। একটা মাত্র ছাতা ছিল সাথে, সেটাই হচ্ছে সুহানাকে রেখে বাকি সবাই আমরা হাঁটা দিছি। একটু পরেও যদি বৃষ্টিটা থেমে গেছিল। বাই দ্য ওয়ে, সানায়াকে এরকম হাঁটতে দেখলে আমার মনে হয় গিবলি স্টুডিওর একটা ক্যারেক্টার জাপানিজ কোনো এনিমের ভিতর থেকে হেঁটে যাচ্ছে। ঘাড় খাড়া করে দাঁড়ায় থাকবে। এই যে সোজা রাখলে এরকম গা সোজা করে রাখে। খুব ঘুমাচ্ছে, আমরা খুব একটা আরাম দিয়ে ঘুম দিছি। আজকে আমরা অদিতির বাসায় বেড়াতে এসেছি, আর অদিতি হচ্ছে আমার আর সাফনের বাবা, আমাদের দুইজনারই ইউনিভার্সিটির জুনিয়র। আর ওই যে সেদিন শৌরি সাত্বিকদের বাসায় গিয়েছিলাম না, ও যে জুতা একরকম হয়ে গেছিল, ওই কিন্তু সে যে জুতাটা কিনে নিয়ে গেছিল সেম টু সেম আমি ওই জুতাটা কিনে নিয়ে গেছিলাম। আর এই অদিতির মাধ্যমেই হচ্ছে সংঘাতদের সাথে আমাদের পরিচয়, সেই 2019 সালে হবে। যাই হোক, অদিতি কিন্তু রান্নায় খুবই এক্সপার্ট, এমন কোনো রান্না নাই যেটা অদিতি পারে না। সুন্দর রান্না পারে, এবং সেটা নিশ্চয়ই টেবিল ভরা খাবার দেখেই আপনারা বুঝতে পারেন। আমাদের বাসা থেকে অদিতিদের বাসায় যেতে সময় লাগে প্রায় 45 মিনিটের মতো, অবশ্য গাড়িতে। যেহেতু আজকে ট্রেনে গিয়েছি, সময় একটু বেশি লেগেছে। ওদের বাসায় পৌঁছাতে আমাদের তখন 3টা বাজে। এই যে মানে গাড়ি আজকে ছাড়া যে আসছো, এটা তো আমি মজা হয়েছে। আমরা এটা আসছে, এটা একটা এক্সপেরিয়েন্স হয়েছে। আমরা মজা করতে টেনশনে পড়ে গেছিলাম যে বৃষ্টি এখন থেকে কোথাও গেলে যদি বাসে যাওয়া সম্ভব হয় ট্রেনেই যাব। হ্যাঁ, আসলে মজা লাগছে।
জাপানে আসার প্রথম দিকে আমাদের তো বেড়াতে যাওয়ার তেমন বিশেষ একটা জায়গা ছিল না, আর তখন গাড়িও ছিল না, এত ঘুরেও বেড়াতাম না। তখন হচ্ছে কখনো যদি বড় ছুটি পেতাম চলে আসতাম অদিতির বাসায়। স্পেশালি ইয়ার এন্ডিং এর ছুটিটা সবসময় আমাদের টোকিওতেই করা হতো। ওই যে বৌদির বাসায় দাওয়াত থাকতো, অদিতির সাথে এখানে ওখানে একটু ঘুরে বেড়াতাম। এই করে হচ্ছে বছরের শেষ সময়টা একসাথে কাটিয়ে নতুন বছর উদযাপন করে তারপরে ফেরত যেতাম ফুকুইতে। আবার সিঙ্গারা ভাজছে তেলে এখন কিন্তু অদিতি নিজের হাতে বানানো। আঙ্কেল ভালো হয়েছে দই? হ্যাঁ মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এটা খাই এটা এই চমৎকার একটা লেকের ভিউ না, এই লেকটা হচ্ছে ওদের বাসার একদম পিছনে, মানে ডাইনিং এ বসলেই এখানে সুন্দর ভিউটা দেখা যায়। আর দাদা কি সুন্দর করে মাচা বানাই দিছে, সেখানে আবার লাউ ধরছে, আরো অনেক ধরনের সবজি এখানে চাষ করা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু ওর বাগানটা ঘুরে দেখছিলাম। এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাইছে, এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমিও এই গাছটা লাগাবো, এটা নাকি খুব দ্রুত বড় হয়। তুমি যে জন্য বাগান বিলাসটা পছন্দ তোমার, মানে ঝুলে ঝুলে থাকবে। হ্যাঁ ওই ভাইব হচ্ছে এই ফুলে আসছে। আর এটা না গাছ অনেক দ্রুত বাড়ছে, প্লাস হচ্ছে তোমার বেশি। এটা কাইন্ড অফ কৃষ্ণচূড়া না, আপনারা যদি গেট করেন বা এই যে একটা গিফট কেনার ইচ্ছা আছে, মানে ওই গিফটটা লাগে তার ভিতরে তুমি একটাই ফুল গাছ লাগাবা, তাহলে তুমি সারা গরমকাল ফুল পাবা বলে আমার মনে হচ্ছে। আর কোনো ফুল গাছে এত ফুল হয় না, এত ফুল না। অদিতি মাশাআল্লাহ অনেক আন্তরিক, আর ওর আন্তরিকতার কাছে আমি সব সময় অনেক কৃতজ্ঞ। যেহেতু আমরা ট্রেনে আসছি, আমাদের ট্রেনে ব্যাক করতে হবে, এই জন্য আর দেরি করিনি। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আমরা আস্তে আস্তে ব্যাক করছি। কালকে আবার সাফওয়ান শানের স্কুলও আছে। আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।